এই প্রায় দুদিন ধরে এরকম বাতাস, আল্লাহ পাকি ভালো জানে এটা কি জন্য। মানে একবারে বন্যার মতো আর কি। হ্যাঁ, সাইক্লোন হইলে যেরকম বাতাস হয় ওরকম বাতাস হচ্ছে। আল্লাহ কাদের জানি, দেখেন ধান খাইতেছে কিনা কে জানে। ধান খাইতেছে, আইলের উপরই আছে না, ঘাস খাই কে জানে। মানে এত পরিমাণ বাতাস, আপনার খালি বাতাসের আওয়াজটা শুনবেন। হ্যাঁ, আমি শোনাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করলেই আসবে বাতাস। একটু অপেক্ষা করেন, দেখবেন এখান থেকে হোস হোস করে বাতাস আসে। ঠিক না টাইসন? দাঁড়ান, আসবে না। এরকম মানুষের ধান চাষ করতেছে, সেখান থেকে ছাগল সাইডে রেখে দিছে। আমার একটা ছাগল, আমার বাড়িটা পুরো বাড়ি খালি, সেখানে আমি আমার ছাগল ছাড়তেছি না। হ্যাঁ, আর এরা 3-4টা ছাগল ছেড়ে দেয়। দেখবেন না এই বাতাসটা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইগুলো একটা সমস্যা। আপনি বৃষ্টির মধ্যে, আচ্ছা বৃষ্টি দেখে আপনি যাবেন জামা কাপড় খুলে ছাদে গোসল করতে, দেখবেন যে বৃষ্টি বন্ধ। এখন এত বাতাস সারাদিন হয়, মানে এইমাত্র হইতেছিল, যে আমি ভিডিও বাইর করছি, এখন আর হইতেছে না। হবে তো অবশ্যই, দাঁড়ান দেখেন খালি। আল্লাহ, রাস্তা কি শুকিয়েছে? তবে যে রকমের বাতাস, ওই পরিমাণের বৃষ্টি হয়নি বলতে পারেন একবারে। আর আপনাদের অঞ্চলে কিরকম বাতাস হচ্ছে কিনা এখন এই 2-1 দিনে একটু কমেন্ট করে জানাবেন। এই যে এখন হওয়ার কথা, হইতেছে না কেন কে জানে। মানে আমি আসলাম না জানি বাতাস বন্ধ হইলো এই অবস্থা। হ্যাঁ, টাইসন, টাইসন, হ্যাঁ দেখছি বাবা। কে জানে বাতাস এখন আসতেছে না কেন। চলো চলো গোসল করবো, আসো। গোসল করবো, আসো। আইফোনে সূর্য এত সুন্দর লাগে, দেখবেন এটাতে ভালো লাগবে না। আইফোনের সূর্যটাকে এত সুন্দর ক্যাপচার করে। না, ওরকম হচ্ছে না বাতাস এখন। দেখাবো না, কপালে নাই। মানে এত বাতাস সারাদিন চলতেছে, জাস্ট মানে 2-3 মিনিট আগেও বাতাস হয়েছে ভিডিও শুরু করার আগে। এখন ওই বাতাসটা হইতেছে না, যে বাতাস রোস করে। ওই দেখেন আমার ছাগল আমি বাইরে রাখছি, ওই যে ববো। এই যে আসছে 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 আসছে। ওরকম আসে নাই। যাক, সময় পেলে দেখাবো না। শান্তিতে ঘুমাইতেছে আমাদের টাইসন বাবু। একটা ওয়াজে শুনছিলাম যে আল্লাহর অলিদের মধ্যে, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের মধ্যে আর কুকুরের মধ্যে কয়েকটা মিল আছে। এর মধ্যে একটা মিল হচ্ছে যে কুকুর হচ্ছে রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। হ্যাঁ, তো আল্লাহর অলিরাও রাতে ইবাদত করে আল্লাহর, আর দিনে অল্প কিছু সময় ঘুমায়। আর একটা হচ্ছে মিল যে কুকুর হচ্ছে অনেক বেশি মানে মালিক ভক্ত। হ্যাঁ, আর আল্লাহর বান্দা যারা প্রিয়, তারা হচ্ছে মালিক ভক্ত আল্লাহর। মানে কি বলবো, যে তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করে না। হ্যাঁ, তো এটা আসলে সত্য কথা। আরও একটা কি যেন মনে নাই আমার। হ্যাঁ, 3টা কারণ বলছিল একজন। আরে বক উড়ে গেল, বক। তো ঘটনা হচ্ছে নূরজানের বয়সের ব্যাপারটা যেটা, এটা পরে আমি আর নূরজান নিজে আলোচনা করলাম। কারণ হচ্ছে যখন আব্রাহিম হয়েছে তখন তো নূরজানের বয়স 14 ছিল না। কারণ হিসাব করলে দেখা যায় যে আব্রাহিম বয়স হিসাব করলে আর নূরজানের যেই অ্যাডমিট কার্ডে যে বয়স, সেই বয়স হিসাব করলে তাহলে নূরজানের বয়স হওয়ার মানে আব্রাহিম হয়েছে সেটা হচ্ছে 14 বছর বয়স হওয়ার কথা নূরজানের। কিন্তু ঘটনা এরকম না। হ্যাঁ,
তা আমি যে ধারণা করছি আসলে সেটাই ঠিক, কারণ নুরজানও বলতেছে যে নুরজানের নাকি 2 বছর বয়স কমায় দেওয়া ছিল, ওই সার্টিফিকেট যেটা করে আমারও 1 বছর কমায় দেওয়া। হ্যাঁ, তো এটাই করছে। নুরজানের বয়স আসলে হয়েছে 22, হ্যাঁ 22 থেকে 1 মাস কম। তো এই আর কি। হ্যাঁ, এটা আমি নিজেও মানে আমার সন্দেহ ছিল এটা, আমি আগে তো আমি ভিডিওর মধ্যে কিন্তু বলছিলাম যে আমি জানতাম যে নুরজানের বয়স হচ্ছে 22, কিন্তু পরে ওই অ্যাডমিটটা দেখলাম হচ্ছে যে 20। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এরকমই ঘটছে। আমি নিজেও অনেক মানে আমি বললাম কিরে ভাই, 14 বছর বয়সে নুরজানের তো বিয়ে হয় নাই, তাহলে ওর মানে 14 বছরের পরে ওর বিয়ে হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, 14 বছর পরে বিয়ে হয়েছে, 14 বছরের পরে বিয়ে হয়েছে। 14 বছরে তো নুরজানের সাথে আমার দেখা টাক হয়েছে যখন নানা বাড়ি ছিলাম আমি, তখন নুরজান অনেক সুন্দর ছিল, আর কি সুন্দর না? আগে অনেক বেশি সুন্দর ছিল। এটা হয়তো বা ছোটোবেলা দেখে হইতে পারে এরকম, ছোটোবেলা মানুষের চেহারায় অনেক কিছু মানে অনেক কিছু হচ্ছে একটা, এখন যে কাজ করে নুরজাহান, হ্যাঁ মূলত এটাই আমি মনে করি সমস্যা। তো এত কাজ কইরা হচ্ছে মানে স্বাস্থ্য ভালো রাখা এগুলো কঠিনই, হ্যাঁ, অসম্ভব না কিন্তু কঠিন। আর নুরজাহান নিজের ব্যাপারে যত্নশীল না মোটেও, খালি চুলের ব্যাপারে যত্নশীল। হ্যাঁ, তার চুলের এই তেল লাগবো ওই তেল লাগবো, এইটা করতে শ্যাম্পু লাগবো, 2-3টে শ্যাম্পু একসাথে দিয়ে দেয়। হ্যাঁ, সেটার ব্যাপারে খুবই যত্নশীল, কিন্তু চেহারার ব্যাপারে সে মোটেও যত্নশীল না। মাঝে মাঝে বলে ক্রিম ট্রিম এনে দিতে, দিছি ক্রিম আইনা, আপনার দেখছেন আমি দেখাইছিলাম ফেস ওয়াশ ক্রিম, সেগুলো দেয়ই না এখন আর। হ্যাঁ, একটা দেখলাম যে পুকুর পাড়ে পড়ে রয়েছে। তো এই হচ্ছে তার অবস্থা। তেমন তুমি তোমার বয়স বলো কত, কওয়া সমস্যা কি? ওই আমি দেরি করেন ওইটাই। 2 বছর বেশি ওই ইসের চাইতে আর কি, 2 বছর কমাই দেওয়া ছিল। এটা আমি মনে করি তো সবারই প্রায়, যেমন ধর যারা ক্রিকেটার আছে ওদের বয়স দেখা গেল একজনের অনেক হওয়ার কথা, সেখানে বয়স দেখা যেতেছে বলে 17-16। হ্যাঁ, একটা বড় প্লেয়ার আছিল পাকিস্তানের, বয়স হবে কমাইলো মানে 26-27, তো তার দেখলাম যে 17 লেখা বয়স। হ্যাঁ, তো এরকম আছে, এটা মানে খেলার জন্য হোক চাকরির জন্য হোক, হ্যাঁ এই বয়সটা কমায় দেয়। আমি মনে করি যারাই পড়াশোনা করতেছেন সবারই প্রায় হয়তো বা বেশিরভাগ মানুষেরই 2-1 বছর কমানো, 1 বছর। হ্যাঁ, যাদের আমি জানি না এটা আপনাদের কার কার বয়স কমানো 1 বছরের একটু বা 2 বছর বা আরও বেশি বা আরও কম, একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ক্ষেত্রে ঘটনাটা এরকম করছে, আমার ক্ষেত্রেও আমার 1 বছর কমায় দেওয়া আছে। আচ্ছা আমার জন্য এমনকি আমার মনে আছে যখন আমি হচ্ছে টিউনো অফিসে হচ্ছে যে মনে এটা করছিলাম জন্ম নিবন্ধন, আচ্ছা আমাদের এটা দিয়ে দিচ্ছে, সমস্যা হবে না? না ক্লাস 5-এ হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ড যখন বানাইতে হবে তখন হচ্ছে আমি আমার বয়স বলছি। হ্যাঁ, তখন ওই বয়স বলল হয় বেটা এরকম করে বলছে, আমার যেই লোকটা লিখতেছিল সে পরে 1 বছর কমাই দিছে। হ্যাঁ, পরে আমি বুঝি নাই, তখন আমি বুঝিনি যে কেন কমাইছে। পরে আমার এক বন্ধুর বাবা উনিও ওনার ছেলের জন্য মানে বন্ধুর জন্য করতে গেছিল জন্ম নিবন্ধন, তো উনি বললো যে এরকম চাকরি টাকরির জন্য, হ্যাঁ চাকরিতে বেশি বয়স মানে বেশি দিন চাকরি করা যাবে আর কি, এই জন্য। তো আমার জানায় ভুল থাকতে পারে ভাই, হ্যাঁ বলায় বা বুঝে বলার ক্ষেত্রে ভুল থাকতে পারে, মাফ করবেন। আর অবশ্যই এটা বলবেন আপনারা যে এই বিষয়টা আসলে যেটা বলছি ঠিক কিনা। হ্যাঁ, এরকম ঘটছে আমাদের সাথে সেটা বললাম আর কি।